অসংখ্য মানুষকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার শিলচরের এক তরুণ। শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে প্রায় 20 কোটি টাকা লুপাটের অভিযোগ। ধৃত জয়দীপ দত্তের বাড়ি শিলচরের শ্রীকোনা প্রথম খণ্ড এলাকায়। অভিযোগ, কয়েক বছর আগে শ্রীকোনায় আইকনিক ফিন্যান্স সলিউশন নামের আর্থিক প্রতিষ্ঠান খুলেছিলেন জয়দীপ। শেয়ার মার্কেটে টাকা লগ্নি করে মাসে 15% হারে সুদের প্রলোভন দেখিয়েছিলেন জয়দীপ। অসংখ্য মানুষের প্রতিশ্রুতি পেয়ে টাকা জমা রাখতে শুরু করে। প্রথম দিকে তথাকথিত সুদ দিয়ে যাচ্ছিলেন জয়দীপ, কিন্তু বছর দেড়েক আগে হঠাৎই উধাও হয়ে যায় জয়দীপ। শেষ পর্যন্ত প্রতারিত বিনিয়োগকারীদের হাতে ধরা পড়ে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিলচরের তারাপুর পুলিশ ফাঁড়িতে জয়দীপের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ দায়ের হয়েছে। ধৃত তরুণকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জয়দীপ দত্ত হইয়া একটা ছেলে যে শেয়ার মার্কেট হইয়া একটা কোম্পানি খুলিয়া আইকনিক নামে একটা শেয়ার মার্কেটিং খুলছিল, খুলিয়া আমরা থেকে পয়সা নিছে। এটার চেকও আছে আমার কাছে, আরো এগ্রিমেন্টও আছে। এর বিনিময়ে কিছুদিন আমরা টুকটাক টুকটাক পয়সা দিছে। আর বিগত 1.5 বছর থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, পয়সা দেন না করে গায়েব হয়ে গেছে। লোকে তার ভাইও নাই, তার মাও নাই, তার বউ গায়েব হয়ে গেছে। স্টক মার্কেট করিয়া তাইন করতো আর সবে গিয়া আমরা পয়সা দিলাইছি। তাইন দেউ দেউ কইয়া পরে ফোনে লাগাইবো যে পয়সা দেও পয়সা দেও। আমার ছেলের কাছে খালি ফোন করতো পয়সা দেও করিয়া। আর পয়সা দিয়া দিছে ছেলেরা গুলা, আমিও দিয়া দিছি। আর প্রথম প্রথম টাকা কইতাম একটু দিত, আর খুব প্রেশার করলে একটু দিত, না হইলে দিত না। আর পরে তো 1-1.5 বছর হয়ে গেছে, তো বাগি গেছে গিয়া আর তো টাকা পাই আর না। एक व्यक्ति जो कई पब्लिक लोगों को एक लोभ देता था कि उनको पैसा कहीं इन्वेस्ट करेगा या कुछ कंपनी खड़ा करेगा, मतलब अलग अलग तरीके के अलग अलग वाहनों से, ताकि उनसे वो पैसा लेके और उनको एक अच्छा रिटर्न का जो वादा करके कि उन लोग को एक बड़ा अमाउंट करके देगा कि अगर आप लोग 10 लगाएंगे तो हम आपको इतना परसेंट लगा के आपको रिटर्न दूंगा कम टाइम में। जिसके लिए कई सारे विक्टिम लोग हैं जिन्होंने अपना हार्ड अर्नड मनी, चाहे कोई रिटायर्ड पर्सन को एक इकट्ठा अमाउंट बड़ा मिला या कई लोग मंथली कंट्रीब्यूशन से कुछ कुछ अमाउंट देते रहे। तो शुरू में कुछ कुछ लोगों को जब इसने रिटर्न दिया तो और लोग उससे जुड़ना शुरू हुए। तो जब और लोग जुड़ना शुरू हुए तो ये नंबर बढ़ गया, जिससे कि कई सारा पब्लिक लोग ने पैसा इन्वेस्ट किया। और ये जो व्यक्ति है जिसका नाम है जयदीप दत्ता। সঙ্গে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ, জানবো আরো বিস্তারিত। আহাদুল, প্রায় 20 কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠছে, বর্তমানে কি আপডেট? শুভেন্দু, এই ভয়ঙ্কর এই ঘটনা থেকে করে সমগ্র সহ জনগোষ্ঠী হয়েছে। জয়দীপ দত্ত নামের ওই যুবক, কাছাড় জেলার শ্রীকুনার বাসিন্দা ওই যুবক দীর্ঘ কয়েক বছর থেকে এইভাবে সে প্রবঞ্চনা চালিয়ে আসছিল। আইকনিক ফাইন্যান্স সলিউশন নামের একটি ব্যক্তিগত বিত্তীয় প্রতিষ্ঠান খুলে ওই যুবক দীর্ঘ কয়েক বছর থেকে বরাক সহ বহিরাজ্যের মানুষদের কাছ থেকে 15% হারে সুদ প্রদান করার লোভ দেখিয়ে সে এই কেলেঙ্কারি চালিয়ে ছিল। এবং প্রথম অবস্থায় সে কয়েকজন লোককে সেই 15% হারে সুদ প্রদান করে, এরপর মানুষের কাছে তার এই বিশ্বাস হওয়ার পর সে বৃহৎ অঙ্কের টাকা, প্রায় 20 কোটি টাকা, পুলিশ সূত্রে জানা যায় যে প্রায় 20 কোটি টাকা সে আত্মসাৎ করে গত 1.5 বছর আগে সে সপরিবারে শ্রীকুনা থেকে পলায়ন করে। এবং ভুক্তভোগীরা তার খোঁজে সন্ধান চালিয়ে আসছিল, যদিও 1.5 বছর থেকে সে প্রায় পলাতক অবস্থায় ছিল। গতকাল হঠাৎ সেই এই জয়দীপ নামের এই যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনে একাংশ এই ভুক্তভোগী যুবক তাকে প্রত্যক্ষ করেন। সে এই কাটাকার রেল স্টেশন থেকে মিজোরামে যাওয়ার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়েছিল এই জয়দীপ নামের এই প্রবঞ্চক। ভুক্তভোগী মানুষকে প্রত্যক্ষ করে তাকে আটক করেন এবং আটক করার পর তাকে যে শিলচর তারাপুর পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এবং পুলিশের হাতে সমঝিয়ে দেন। ইতিমধ্যে এই যুবকের বিরুদ্ধে প্রায় 29টি মামলা যে তারাপুর পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়িতে 29টি মামলা করা হয়েছে। ইতিমধ্যে এই প্রবঞ্চক যুবক জয়দীপ দত্তকে পুলিশ গ্রেফতার করে গতকাল বিকেল বেলায় তাকে আদালতে হাজির করা এবং আদালতের নির্দেশে পুলিশ 3 দিনের
ন্যায়িক জিম্মায় নিয়েছে এবং তাকে বর্তমান পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে একেবারে জানা অর্থাৎ যায় যে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি আহাদুল। অনেক ধন্যবাদ তোমায় আহাদুল।